বৃহস্পতিবারের 24 ঘন্টা ত্রিপুরা বন্ধকে কেন্দ্র বিজেপির কৌশলপূর্ণ রাজনৈতিক ছদ্মবেশ হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্ধের আড়ালে জনজাতি সমাজকে বিভ্রান্ত করে ভোটের সুবিধা অর্জনের তীব্র চক্রান্ত রয়েছে বলে অভিযোগ সুদীপ রায় বর্মনের। 2 বছর অতিক্রম হলেও এখনো ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করেননি কেন্দ্রীয় সরকার। দিল্লিতে জনজাতিদের অধিকার আদায়ের জন্য কোনো কার্যকর আন্দোলন নেই, তাহলে ত্রিপুরায় বন্ধ ডেকে কি লাভ হবে বলে প্রশ্ন তোলেন তিনি। স্থানীয়ভাবে মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে এই ধরনের বন্ধ বলে মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্ধটা এই সরকারের বিরুদ্ধে বন্ধ। এই ট্রাইপার্টি এগ্রিমেন্টে মিটিগেট কে করবে, বাস্তবে কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন হোম মিনিস্টার। তো এই বন্ডটার ডাকা মানেটা কি? আমার এখানের মুখিয়াকে আমি লেট ডাউন করছি। আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার, তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না, পার্লামেন্ট উত্থাপন করছি না। বিজেপির তো একজন এখানে তো প্রীতি সিং দেববর্মা, উনি তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ড গুলো নিয়ে কথা বলতে শুনিনি। পার্লামেন্টে চুপ থাকবে, দিল্লিতে কোনো প্রেশার পলিটিক্স করবে না, সরকারকে শুধু ধমকি দিয়ে যাবে, উইথড্র করে নেব। তো এ তো চলতে দেওয়া যায় না। কাজে আমার যে মনে হচ্ছে, একজন এই মুখিয়াকে, সরকারের মুখিয়াকে লেট ডাউন করার জন্য, অমিত শাহর ফেস সেভ করার জন্য এই বন্ধ। শাসক জোটের শরিক হয়ে সুবিধা ভোগ করা সত্ত্বেও ত্রিপুরা মথা এখন বন্ধ ডাকছে, যা সম্পূর্ণ রাজনৈতিক দ্বিচারিতা। এই বন্ধের আড়ালে রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে এবং এডিসি নির্বাচনের সুবিধা তুলতে ত্রিপুরা মথা ও বিজেপি মিলিতভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে জনজাতি সমাজকে বলে মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপি ও ত্রিপুরা মথার মিলিঝুলি বন্ধে দুর্ভোগের শিকার হয়েছে সাধারণ মানুষই। মূল উদ্দেশ্য হলো জনজাতিদের আন্দোলনকে দুর্বল করে ভোটের সুবিধা নেওয়া বলে অভিযোগ এই কংগ্রেস বিধায়কের। পুরো পার্টি কিন্তু সিভিল সোসাইটির নামে ত্রিপুরা মথা কিছু নেতৃত্ব, একটা অংশ এই বন্ধের ডাক দিয়েছে। এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, ডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম। ধোকা দিচ্ছে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি পার্টি। মার্চের 2 তারিখ 2023 সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল, ট্রাইপার্টি এগ্রিমেন্ট। প্রায় 2 বছর অতিক্রম হতে যাচ্ছে, এখন অব্দি সেই এগ্রিমেন্টের কিছু হলো না। তো এখানে স্ট্রাইক ডেকে তুমি কি বোঝানোর চেষ্টা হচ্ছে? মানে স্ট্রাইক ডেকে আমি তো বলবো, প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট, তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। অমিত শাহর মুখ রক্ষা করার একটা অ্যাটেম্পট। এই যে ডিলিং, এটা কে করছে? ইউনিয়ন হোম মিনিস্টার। এই স্ট্রাইকটা কার এগেইনস্টে? তোমরা আবার একই সরকারে থাকবে, ক্ষমতা ভোগ করবে, সমস্ত সুযোগ সুবিধা নেবে, আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে। এটা তো দ্বিচারিতা, এটা মিলিঝুলি স্ট্রাইক। বিজেপি মথা এটা মিলিঝুলি স্ট্রাইক। ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা, গরিব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। বন্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা শুধুমাত্র স্থানীয় নির্বাচনী ফলাফলের জন্য প্রয়োগ করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন সুদীপ রায় বর্মন। জনজাতি সমাজের বাস্তব সমস্যার সমাধানের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।